স্কিনের পক্ষে খুবই উপকার। তাহলে বন্ধুরা, আমার এই পাকা পেঁপের সাবানের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এখন আমি রাখছি। রাধে রাধে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, গোবিন্দর ইচ্ছায় ভালো থাকবেন। আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। আমি এই পিঁপেটা দিয়ে, আমার ঘরের গাছের পিঁপে, গাছ তো পড়ে গেছে, ওই পিঁপে পেকে গেছে, ওইটা দিয়ে আমি সাবান বানাবো। পিঁপে আমরা খাই, কাঁচা পিঁপে খাই, পাকা পিঁপে খাই। পিঁপে দিয়ে অনেক নানা রকমের আমরা রেসিপিও তৈরি করি, কিন্তু আজকে আমি সাবান তৈরি করব। এই সাবানটা মানুষের ত্বকের পক্ষে খুবই ভালো। এই সাবান 1 সপ্তাহ ব্যবহার করলে জানতে পারবেন যে গায়ের গ্লেজটা কতটা বাড়ে আর শরীরটা কতটা ফর্সা লাগে। আমি এই জন্য এই পিঁপে দিয়ে আমি আজকে সাবান বানাবো। সাবানটা বানাতে লাগছে পিঁপে আর স্যাপ লাগছে। এই যে স্যাপ লাগছে, এটা মুদিখানা দোকানেও পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না, অনলাইনে অর্ডার করতে হয়। আমি অনলাইনে অর্ডার করি আনিয়েছি। আর ওইটা সাবানটা সেট করার জন্য এই যে প্লাস্টিকের গ্লাস দিয়েও হয়ে যাবে, স্টিলের বাটি দিয়েও হয়ে যাবে। আমি আর একটা অনলাইনে অর্ডার করে সাবান সেট করার জন্য সাবান খাব একটা কিনে নিয়েছি। আর তার সঙ্গে লাগছে এই যে ভিটামিন ক্যাপসুল। এই 3টে উপকরণ দিয়েই হয়ে যাবে। তাহলে আমি গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের রকম আমি রেসিপিটা শুরু করছি। প্রথম থেকে শুরু লাস্ট অবধি দেখবেন, মাঝখানে বন্ধ দেবেন না। দয়া করে আমার ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকুন। আমি কীভাবে সাবানটা তৈরি করছি পিঁপের, পাকা পিঁপের। আমি পিঁপেটাকে সর্বপ্রথম কেটে নিচ্ছি। পিঁপেটা এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো পিঁপেটা কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি পিঁপেটা কেটে নিয়েছি। আমি অর্ধেক নিয়েছি, অর্ধেকে আমার হয়ে যাবে, আর অর্ধেক রেখে দিয়েছি। বন্ধুরা, আমি এই একটা ছাঁকনির সাহায্যে পিঁপেটাকে আমি গালিয়ে নেব। এইভাবে চটকালেই হয়ে যাবে হাত দিয়ে। বন্ধুরা, আমি এই ছাঁকনির সাহায্যে আমি ছাঁকিয়ে নিয়েছি, পিঁপের মাড়টা বার করে নিয়েছি। এই দেখুন, পিঁপের জুসটা বার করে নিয়েছি। এভাবে ওর মধ্যে কিচ্ছু নেই, এটাই হয়ে যাবে আমার আর লাগবে না। আমি এটা নিয়েছি, এতটা আমার লাগবে না, স্যাপ যতটা লাগবে আমি নিয়ে নেব। ছোটো ছোটো করে আমি কেটে নেব। ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি গলে যাবে। দেখুন বন্ধুরা, আমি স্যাপটা কেটে নিয়েছি। এই যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখুন। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। কড়াতেই জল দেব।
এবার ঢাকা দিলাম জলটা ফুটানো অবধি। বন্ধুরা জলটা ফুটে গেছে, এবার আমি স্যাপটা এইভাবে ধরবো, উঁচু করে ধরবো, বসালে হবে না, আমি এরকম উঁচু করে ধরবো, আর ভাপেই হবে। সাবানটা বানানো বন্ধুরা খুবই তাড়াতাড়ি, আর সাবানটা স্কিনের জন্য খুবই উপকার। আমরা তো বাজার থেকে কিনে অনেক ভিজালো থাকে, এটা ঘরে যদি আমরা একটু কষ্ট করে একটু পিঁপে দিয়ে ফেলে না দিয়ে, একটা পিঁপে অনেকে খায় না, পেকে গেলে গলে গেলে, সেটা দিয়ে যদি আমরা একটু এরকম সাবান বানিয়ে নিই নিজে হাতে, স্কিনও ভালো থাকবে। বন্ধুরা দেখুন স্যাপটা গলে গেল, এবার আমি এটার মধ্যে পিঁপে, পাকা পিঁপেটা যে আমি পাকা পিঁপের যে জুসটা করে রেখেছি ওটা দিয়ে দেব। এই যে আমি পিঁপের জুসটা দিয়ে দিচ্ছি। আমি পিঁপেটাকে যে গালিয়ে রেখে জুসটা বার করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে নেব, দিলে হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি সব বানানো, এটা কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন হয়ে গেছে, এবার আমি সেট করে নেব, একটু নামিয়ে নিচ্ছি। এই যে এইভাবে, তো কত তাড়াতাড়ি হয়ে গেল। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমি নামিয়ে নিয়েছি, আমার সাবানটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা এই যে ভিটামিন ক্যাপসুল দিয়ে দিচ্ছি, ভিটামিন ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি একটাই দিলেই হবে। এবার আমি একটু মিশিয়ে নেব। বন্ধুরা আমি একটু এই যে হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এর মধ্যে আমি সেট করছি। আমি আপনাদের দেখানোর জন্য একটা গিলাসে দিচ্ছি। আমি এই গিলাসটায় একটুখানি তেল বুলিয়ে নেব, নারকেল তেল। আমি এই গ্লাসটার মধ্যে একটুখানি নারকেল তেল বুলিয়ে নিচ্ছি। ভেসলিন দিলে ভালো হয়, আমি ভেসলিন আমার নেই, আমি নারকেল তেল দিচ্ছি, কোনো ব্যাপার নেই। ঘরেতে যাই জিনিস থাকে সেই জিনিস দিয়েই করে নেবেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই আমি ঢেলে দেব। এই দেখুন বন্ধুরা, তাহলে আমি এই সাবানটা এখন সেট করে নিয়েছি। এবার এই সাবানটা আমি সারা রাত রেখে দেবো। এটা 6-7 ঘন্টার মধ্যে হয়ে যায়, আমি সারা রাত রেখে দেবো। সারা রাত রেখে দিলে মোটে পড়া খুবই সুন্দর হবে। সারা রাত রাখার পর আমি কালকে আপনাদেরকে সাবানটা কেমন হয়েছে দেখাবো। এখন আমি আসি।